আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি। এই যে সকালবেলা তো আপনাদের সাথে সেদিন শেয়ারই করেছিলাম, মিঠি আসার পর থেকে এখন সকালবেলা আমার কাজ ওকে খাবার দেওয়া। তো আমি ওর খাবারগুলো রেডি করছিলাম। তো আপনাদেরকে একটু দেখানোর জন্য নিয়ে এসেছিলাম। আজকে ও খাচ্ছে কলিজা, মুরগির কলিজার ভাত, আর ওইখানে চিল্লাচিল্লি করছে, খাবে, ওর ক্ষুধা লেগে গিয়েছে। দেন ওকে খাবার দিয়ে এসে দেখি ও বারান্দা দিয়ে ও নিচে শাকসবজিওয়ালা ডাকছে, ও আবার সেটা দেখছে। তো ভাবলাম আপনার সাথে একটু শেয়ার করি। বারান্দায় আসে, কিন্তু আল্লাহর রহমতে এখন পর্যন্ত ওই ধরনের রিস্ক ল্যাপটপ দেওয়ার করেনি। বাট যখন আমরা সাথে থাকি তখনই আর কি বারান্দাটা খুলে রাখি, নাহলে আমরা বারান্দাগুলা বন্ধ করে রাখি, গেটটা বন্ধ করে রাখি। তারপর দেখি আমার বোন দুপুরবেলা রান্না করছে, লেয়ার মুরগি রান্না করছিল বড় বড় আলু দিয়ে। তো রেসিপি আর শেয়ার করলাম না, কারণ মুরগি যেভাবে রান্না করা হয় সেভাবেই রান্না করছে। এটা আর কি ব্রয়লার মুরগি না, এটা হচ্ছে লেয়ার মুরগি। তারপর আমার বোন কেক নিয়ে এসেছিল, ওর অ্যানিভার্সারি ছিল ওদের, তো এটা কাটলো। কেকটা অনেক মজার ছিল। তারপর আমরা কেক টেক খেলাম। তারপর দেখি আমার বোন আবার আলু পুরি বানাচ্ছে, মানে এটাকে খেতা পুরিও বলে আই গেস। তো এখানে অনেকগুলো আলু পুরি নিয়ে এসেছে অলরেডি, এখানে কতগুলো বানানো হয়ে গিয়েছে, আবার ভাজা হয়ে গিয়েছে। এই যে অনেক মজা হয়েছিল। এখানে আমার বোন আবার সুন্দর করে পেঁয়াজ, কাঁচামরিচ, আবার টমেটো সসও রেখেছে। তো আমি জাস্ট পেঁয়াজ দিয়ে খাচ্ছিলাম, আমার এমনি মজা লাগছিল, তো ভাবলাম একটু ট্রাই করি আর কি। তারপর এই তো রাতের খাবার খাচ্ছিলাম, ইলিশ মাছ ভাজা ছিল। আমার ইলিশ মাছ ভাজা খুব ভালো লাগে, বিশেষ করে ইলিশ মাছের ভাজার পর যে তেলটা থাকে সেটা দিয়ে মনে হয় যে পুরো খাবারটা খাওয়া হয়ে যায়। তো এই তো আজকে সারাদিনটা মোটামুটি আমার খাবারের উপর দিয়েই গেল, আর তেমন কিছু নতুন কোনো ভিডিও করিনি। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।